দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আবির। আবির, অগ্নিকাণ্ডের ঘটনায় আর কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে যথারীতি একটি প্রক্রিয়া, অর্থাৎ যে কোনো দুর্ঘটনা ঘটলেই সেখানে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে এবং ওইসব সংস্থার পক্ষ থেকে একটি সকলের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই যথারীতি প্রক্রিয়া সম্পন্ন করা হলো। এই সচিবালয়ে যে গতকাল রাতে 1টার পরে যে অগ্নিকাণ্ড শুরু হয় এবং সেটি 6 ঘন্টা চেষ্টার পরে অবশেষে নিয়ন্ত্রণে আনে সকাল 8টার দিকে ফায়ার সার্ভিস। তারপরে কিন্তু এটি বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন পরিদর্শন করেন তখনই উনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলছিলেন যে এখনই এর সূত্রপাত এবং কিভাবে ঘটছে, এটি আসলে কোনো শর্ট সার্কিট কিংবা নর্মাল একটি দুর্ঘটনা কিনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র বা নাশকতা আছে কিনা সেটি বিস্তারিত জানার জন্য এবং একদম নিশ্চিত হওয়ার জন্য প্রমাণ সহ সেটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারাই বিস্তারিত জানাবে তদন্ত করে প্রতিবেদন আকারে। সেই ধারাবাহিকতায় কিন্তু তারপর থেকেই তাদের মধ্যে সংশ্লিষ্ট যারা রয়েছে, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপদেষ্টারা যারা আছেন তাদের সকলের সিদ্ধান্ত নিয়ে সকলের সাথে আলোচনা করে অবশেষে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সময়ও বেঁধে দেওয়া হয়েছে 7 দিন। এই 7 দিনের মধ্যে তদন্ত করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে এবং যেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে। তো এই তদন্ত কমিটি দল ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। আর সবশেষ অবস্থা যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাই, সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে মূল ফটক 1 নম্বর গেট, তার পাশেই রয়েছে 2 নম্বর গেট। আমার ঠিক পেছনে এখন আপনি 2 নম্বর গেটটি দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে যেখান থেকে সচিবালয়ে যারা ভিজিটর আসে, বিভিন্ন প্রয়োজনে যারা আসে পাশ নিয়ে দেখে সেই গেটটি, তার পাশেই আছে মূল ফটক। প্রত্যেকটি গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ করা এবং এই বন্ধ কিন্তু রাত থেকেই, কারণ ঘটনাটি ঘটার পর যাদের একদম প্রয়োজন এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য শুধু তারাই প্রবেশ করতে পেরেছেন এবং সকালে প্রবেশ করেছেন কয়েকজন উপদেষ্টা, একের পর এক তারা এসেছেন। তারপরে এসেছেন সচিবালয়ের কিছু সিনিয়র সচিব এবং প্রয়োজনীয় যারা কর্মকর্তা যাদের এই মুহূর্তে প্রয়োজন তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। পাশে ঠিক সচিবালয়ের অন্য পাশে রয়েছে 5 নম্বর গেট। সেই গেট থেকে 11টার পরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হয়েছে, সেটিও প্রয়োজনের ভিত্তিতে। আর আপনি ঠিক দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু দেখাতে চাচ্ছি সচিবালয়ের পেছনে মানে এই যে সচিবালয় ঢুকতে মূল ফটক থেকে ঢুকতেই যে ঢোকার পরেই যে ভবনটির নাম্বার হচ্ছে 7, যেই 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আপনি দেখতে পাচ্ছেন এখনো একদম কালো হয়ে আছে, মানে এর এই যে মানে ভেঙে গেছে যে কাঁচগুলো, যে জানালাগুলো এবং যে দরজাগুলো যেগুলো ভেঙেছে ফায়ার সার্ভিস, কারণ না ভাঙলে কোনোভাবেই পানির পাইপ ভেতরে দিতে পারেনি যাতে পানি ছেটাতে পারে, সেজন্য কিন্তু এই কাঁচগুলো তারা প্রথমে ভেঙেছে, তারপরেই কিন্তু ভেতরে পাইপ দিয়েছে, তারপরে পানি ছেটানো হয়েছে। যে কারণে অনেকটা আবার চোখে পড়ছে যে মানে এক জায়গাতেই বেশি দেখা যাচ্ছে অনেক কালো হয়ে আছে, মানে আগুন এই জায়গাতেই আবার অনেক গ্যাপ দিয়ে ডান পাশে একটা জায়গা দেখা যাচ্ছে। আসলে বিষয়টি আমরাও ফায়ার সার্ভিসের বাইরে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলাম যে ভেতরে কিন্তু আগুন প্রতিটি জায়গায়, বাইরের থেকে হয়তো দেখা যাচ্ছে যে এক জায়গায় কালো হয়ে আছে, অন্য পাশাপাশি অনেক জায়গা খালি, তারপরে আবার মানে ধোঁয়া বা আগুনের ছাপে যে একটা কালো দাগ পড়ে সেটি পড়ে আছে। আসলে বাইরে থেকে পুরো বিষয়টি এখনো বোঝানো যাচ্ছে না। আমরা যতটা মৌখিক ভাবে বেশ কিছু তথ্য পেয়েছি সেটি হচ্ছে ভেতরে পুড়েছে প্রায় সবই। আমরা সকাল থেকে জানিয়েছি একটি বিষয় যে ফায়ার সার্ভিস প্রথম দিকেই তারা একটি টার্গেট নিয়ে কাজ করেছিল যে আগুনটি যেহেতু 6 তলায় শুরু হয়েছে আর এই ভবনটি হচ্ছে 9 তলা, 6, 7, 8, 9 এই 4টি ফ্লোরে কিন্তু আগুন লেগেছে এবং আগুন ছড়িয়ে পড়েছে এই 4টি ফ্লোরে। তারপরে ফায়ার সার্ভিস চেয়েছে যে 6-এর মানে যেখান থেকে শুরু হয়েছে তার নিচে যাতে আর না নামে, তার উপরেরটা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সেই নিয়ন্ত্রণ করতেও তারা পেরেছে। আর যেহেতু অনেক সময় লেগেছে 6 ঘন্টা, জানেন মধ্যরাতে কোনো কর্মকর্তা কর্মচারী এখানে থাকে না, কারণ ফায়ার কর্মীদের
তাদের নিজেদেরই এখানে দরজা ভাঙতে হয়েছে, গ্লাস ভাঙতে হয়েছে, জানালা ভাঙতে হয়েছে, বিভিন্ন ধরনের ভেন্টিলেটর ভেঙেও তারা ভেতরে পাইপ দিয়ে পানি ছিটিয়েছে। এই যে ফায়ারের মহাপরিচালক, আপনি একটু আগেও দর্শকদের উদ্দেশ্যে যে নিউজ দেখিয়েছেন, জানিয়েছেন, সেখানেও ফায়ারের মহাপরিচালক কিন্তু বলেছেন যে জায়গাটি এত বেশি আবদ্ধ এবং যদিও ইউনিট অনেকগুলো প্রবেশ করেছে এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য, একের পর এক ইউনিট এসেছে, 19টি ইউনিট এসেছে। আসলে ইউনিট আসলেই তো হবে না, তাদের কাজ করার যে একটি ওয়ে, কাজের যে একটি সুযোগ, কাজটি যে করতে হবে, সেই জায়গাটিতে ফায়ার সার্ভিস কর্মীরা বেগ পেয়েছে। আপনি জানেন যে এটি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য এই সচিবালয় থেকে বের হয়ে আমরা যে সচিবালয়ের সামনের সড়কে রয়েছি, সেখানে তার উল্টো পাশে যে ওয়াসাল পানির লাইন রয়েছে, সেখানে লাইন দিয়েও পাইপ নেওয়া হয়েছে। তখনই কিন্তু একজন ফায়ার কর্মী, নয়ন নামে একজন ফায়ার সার্ভিসের কর্মী, এই সড়কের উপরে ট্রাকে চাপায় মারা গেছেন। সেটি অগ্নিকাণ্ড যখন শুরু হয়েছে তার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরপরই সেই দুর্ঘটনাটি, সেই শোকের ঘটনাটি ঘটেছিল। আর এখন যেটি হচ্ছে, ক্রাইম সিন, যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং ক্রাইম সিনেরও একটি টিম ভেতরে কাজ করছেন এবং উপদেষ্টারা একের পর এক আসছেন, তারা ভিজিট করছেন। যদিও এখন পর্যন্ত আমরা যারা আছি গণমাধ্যম কর্মীরা, যেমনি প্রত্যেকটা গেটেই গণমাধ্যম কর্মীরা আছেন। এখন পর্যন্ত সকালে যেটি আমাদেরকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা যেটা জানিয়েছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক, পরবর্তীতে যে কর্ডন করে রাখা হয়েছে সেখানে এখন কি কার্যক্রম চলছে সেটি যে একটি আনুষ্ঠানিক বক্তব্য, সেটি কিন্তু এখনো দেয়নি। তো আমরা আমাদের সূত্র থেকে বা বিভিন্নভাবে যোগাযোগ করে যতটা জানতে পারি, কারণ আপনি জানেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, দেশের সকল দপ্তরের এক ধরনের সদর দপ্তর বলা যায় এই সচিবালয়কে। কারণ দেশের সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় থেকে শুরু করে সব কিন্তু নিয়ন্ত্রণ হয় এই সচিবালয় থেকে। আর এই ভবনটিতে, 7 নম্বর ভবনটিতে কিন্তু কয়েকটি মন্ত্রণালয়, আর যে 6, 7, 8 সেখানে কিন্তু বর্তমান যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তার যে তথ্য প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ উপদেষ্টা, তার দপ্তরে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনি জানেন যে এখানে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, তারপরে রয়েছে শ্রম কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, বেশ কয়েকটি মন্ত্রণালয় কিন্তু এই ভবনে। ভবনটি 9 তলা, যদিও পড়ে গেছে মাত্র 4টি ফ্লোর। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সবচেয়ে বেশি মানে এক ধরনের দুশ্চিন্তা বললেই চলে, কারণ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো সেগুলো কিন্তু কেন্দ্রীয় দপ্তর হিসেবে সচিবালয় থাকে প্রত্যেকটি দপ্তরের। সেই নথিপত্রগুলো আসলে কতটা ক্ষতি হয়েছে, আদৌ আছে কিনা, এবং প্রত্যেকটা রুমে একাধিক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থাকে, বিশেষ করে থাকে আপনার কম্পিউটার, সেগুলো আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ভেতরে কি অবস্থা, সেটি আমরা হয়তো আরও পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ঠিক এই মুহূর্তে হয়তো তারা প্রাথমিক যে কাজটি করার, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ফায়ার সার্ভিসের নেতৃত্বে করছেন এবং সহযোগিতা করছেন সচিবালয়ের এই যে অগ্নিকাণ্ড যে ঘটছে যেসব ফ্লোরে, সেই ফ্লোরের দায়িত্বরত যেসব গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন তারাও সেই কাজটিতে সহযোগিতা করছেন। পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো আমরা দর্শকদের আরও বেশি আপডেট জানাতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু রাতে ঘটনাটি ঘটেছে সেহেতু কোনো ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাণহানির ঘটনা একটাই ঘটেছে, একজন ফায়ার সার্ভিস কর্মী নয়ন, তিনি যখন ওয়াসার পাইপের লাইন দিয়ে এই সড়কটি অতিক্রম করে সচিবালয়ের ভিতরে পাইপ নিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক সড়কের উপরেই একটি বেপরোয়া চালক ট্রাকটি নিয়ে যখন যাচ্ছিলেন, তাকে চাপা দিয়ে ওখান থেকে যখন হাসপাতালে নেওয়ার সাথে সাথেই তাকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক। তাই এছাড়া অন্য কোনো প্রাণহানির ঘটনা নেই। এখন আমরা তাদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় আছি, যদিও আজকেই সেটি মানে কি ধরনের কত ক্ষয়ক্ষতি হয়েছে, কি নথিপত্র ক্ষয়ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি, টোটাল বিষয়টি হয়তো আজকেই তাদের পক্ষে জানানো কঠিন হয়ে যাবে। তবুও তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরাও আশা করছি দর্শকদের আজকে হয়তো কিছুটা হলেও আরও আপডেট জানাতে পারবো পরবর্তী সংবাদের মাধ্যমে। এই ছিল আমার কাছে সবশেষ সচিবালয়ের অগ্নিকাণ্ডের পরিস্থিতি। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইদুর রহমান আবির।